বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র মহাবিশ্ব এবং মহাবিশ্বের বাহিরেও আরও যত সৃষ্টি রয়েছে সেই সব সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহর অনুগ্রহে আজ আমরা 600 কোটিরও বেশি মানুষ আল্লাহর সৃষ্টির পৃথিবী নামক এক গ্রহে বসবাস করছি। আলহামদুলিল্লাহ, এই পৃথিবী এতটাই বড় যে এতে আরো শত শত কোটি মানুষ বসবাস করতে পারবে। কিন্তু এই এত বড় পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের অন্যান্য সৃষ্টির তুলনায় ঠিক কতটা বড়? আমার প্রিয় ভাই ও বোনেরা, এই এত বড় পৃথিবী আল্লাহর অন্যান্য সৃষ্টির তুলনায় এতটাই ক্ষুদ্র যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এমনকি সূর্যের তুলনায় কয়েক লক্ষ কোটি গুণ বড় বড় আরও অসংখ্য নক্ষত্র রয়েছে। এখন আমার চেয়ে আপনারা ভালো জানেন যে লক্ষ কোটি নক্ষত্রের প্রয়োজন এক একটা গ্যালাক্সি অর্থাৎ ছায়াপথ তৈরি করতে। এরপর আপনারা আরও বলেন যে এই মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। রাতের আকাশে মাথা উঁচু করে উপরে তাকালে এই যে লক্ষ কোটি গ্যালাক্সি দেখতে পাই, তার সব কিছুই প্রথম আসমানের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরূপ সাতটি আসমানের মালিক। একটি আসমানের তুলনায় অন্য আসমানের দূরত্বকাল 500 বছর। এই 500 বছর সময়কাল কিসের ভিত্তিতে তা আল্লাহই ভালো জানেন। এরপর আমরা সকলেই আয়াতুল কুরসি সম্পর্কে জানি। 7 আসমানের পরেই রয়েছে আল্লাহর কুরসি, আর এই আল্লাহর কুরসি 7 আসমানের তুলনায় এতটাই বড় যে আপনার হাতের আংটিটি খুলে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমিতে রাখলে হাতের আংটিটি যে জায়গা দখল করবে, হাতের আংটিটির আয়তন সমপরিমাণ হচ্ছে 7 আসমান, আর সাহারা মরুভূমি হচ্ছে আল্লাহর কুরসি। এই 7 আসমান আল্লাহর কুরসির তুলনায় এতটাই ক্ষুদ্র, এতটাই নগণ্য যে 7 আসমান আল্লাহর কুরসির তুলনায় কিছুই নয়। এরপর আমরা জানি আল্লাহর কুরসির উপরে রয়েছে আল্লাহর আরশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও আরশের আকার বলতে গিয়ে আমাদের বোঝানোর জন্য বলেছেন, এইবার আল্লাহর আরশ হচ্ছে সাহারা মরুভূমি আর হাতের আংটিটি হলো আল্লাহর কুরসি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর আরশের তুলনায় আল্লাহর কুরসির আকার কিছুই নয়। আল্লাহর কুরসির তুলনায় 7 আসমানের আকার কিছুই নয়। 7 আসমানের তুলনায় পৃথিবী নামক ক্ষুদ্র একটি গ্রহের আকার কিছুই নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে পৃথিবী নামক ক্ষুদ্র এই গ্রহটি আমাদের কাছে কত বিশাল কিছু মনে হয়। এরপর সৃষ্টি জগতের প্রতিপালক বলেন, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারে না। অবশ্য দৃষ্টিসমূহ তার আয়ত্তাধীন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সুবিজ্ঞ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর আকার সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ কে? আল্লাহ কি? আল্লাহর মাহাত্ম্য, বিশালত্ব আমার ক্ষুদ্র মস্তিষ্কের আয়ত্তের অনেক বাইরে। আর এই সত্তার সাথে আপনি আমি নাফরমানি করছি। এই ছোট্ট পৃথিবীর ছোট্ট একটি দেশের ছোট্ট একটি শহরে থেকেই নিজেকে মহা কিছু ভেবে বসে আছি। অথচ যেই পালনকর্তার অনুগ্রহে বেঁচে আছি সেই সত্তাকেই ভুলে বসে আছি। হায় আফসোস।